গুড মর্নিং স্টুডেন্টস। মর্নিং স্যার। তোমরা কেমন আছো? বাঁচে আছি। ভেরি গুড, আমিও ভালো আছি। তো তোমরা বাড়িতে কখনো দেখেছো যে ইলেকট্রিসিটি বিল কিভাবে তোমাদের আসে? মিটারে দেখেছো ইলেকট্রিসিটি বিল কেমন তৈরি হয়? মিটার থেকে কিছু একটা দেখে দেয়। মিটার থেকে ইউনিট ইনপুট করে আমরা বিল পাই, যত কারেন্ট বিল করি। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কারেন্ট বিল যদি আমি বিল ইউনিট ইনপুট করলে আমরা কি হয়, কারেন্ট বিল বেরিয়ে আসে। তাহলে একটা বাড়িতে করতে কি হবে, যত সময় লাগছে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে প্রত্যেকটা বাড়িতে এরকম যদি আমি 100-200 বাড়ি করি তো অনেক সময় টাইম কনজিউমিং লাগবে। সেম কাজকে আমরা কি করব, পাইথন প্রোগ্রামিং দেখতে হবে। পাইথন প্রোগ্রামিং এ ফাংশন ইউজ করে সেম কাজকে রিপিটেটিং ওয়ার্কে বারবার করব। তো সেখানে কি হবে, ক্যালকুলেটরের যে অনেক সময় ভুল হয়ে থাকে তো সেই ভুলগুলো হবে না, এবং আমরা খুব সহজে কি করব, রিইউজেবল করব, मतलब একবার যাকে কল করব বারবার ইউজ করব। তো তাতে আমাদের টাইমও বেঁচে যাবে এবং ভুল হওয়ার চান্সটা কমে যাবে। তো আজকে আমরা কি পড়ব, আজকে আমরা পড়ব পাইথন। তো আজকের টপিক হলো পাইথন ফাংশন। তো স্টুডেন্ট আজকে ডেট হচ্ছে তো পাইথন ফাংশন একটা কি? পাইথন ফাংশন হচ্ছে একটা কোড ব্লক। ফাংশন হচ্ছে একটা পাইথন ফাংশন, কপিতে লেখো সবাই। পাইথন ফাংশন হলো একটি কোড ব্লক ব্লক অফ কোড, যেগুলো আমরা খুব সহজে খুব সহজে রিইউজ করতে পারি, মানে আমরা খুব বারবার ব্যবহার করতে পারি। একবার কল করি, একবার কল করি, তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বারবার একবার আমরা কল করব, যেখানেও একবার কল করব বারবার ইউজ করব। তো এটাকে আমরা কি বলবো, পাইথন ফাংশন। তাহলে এই ফাংশনের প্রতি আমরা যেরকম তোমাদের সিস্টেমের মধ্যে আছে, যেরকম ওয়াশিং মেশিনের সিস্টেমের যে ফাংশন, এটিএম মেশিনের সিস্টেমের ফাংশন, তো এগুলো কি হয়, আমরা বারবার ইনপুট দিই, এটিএম মেশিন ইনপুট দেই, আউটপুট দিই, টাকা বেরিয়ে আসে। ওয়াশিং মেশিনেও সেম ব্যাপার। তো এগুলো আমরা ফাংশনের রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে ধরব, তাই না? তো ইলেকট্রিসিটি বিলিং সিস্টেম, তো এক্সাম্পল কি হবে, ইলেকট্রিসিটি বিলিং সিস্টেম, এটাও হলো এটিএম মেশিন ফাংশন, এটিএম মেশিন ফাংশন হবে। তো এগুলো আমরা এক্সাম্পল দেব। দেন ওয়াশিং মেশিন ফাংশন, So what are the yes, tell me. ওয়াটার বিল, এক্স্যাক্টলি ওয়াটার বিলও একটা কি হবে, এবার একটা একই ফাংশন। ওয়াটার বিলে আমরা কি করব, বারবার সেম ইনপুট দেবো বা ডিফারেন্ট ইনপুট দেবো, আউটপুট একই আসবে, তাই না? তো আমরা এই ফাংশনকে কিভাবে ডিফাইন করব, তোমরা সিনট্যাক্সটা দেখো। তো ফাংশন নেক্সট লিখেছো সবাই? তো ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করব, পাইথনে আমরা ফাংশনকে কিভাবে ডিফাইন করব আর সিনট্যাক্সটা লিখে নাও। তো সিনট্যাক্স সবাই জানো, দিস ইজ দ্য রুল, ওয়ান টাইপ অফ এ রুল। ওকে, তো নেক্সট সিনট্যাক্স অফ দিস ফাংশন, সিনট্যাক্স অফ ফাংশন। তো ফাংশনের সিনট্যাক্স কিভাবে ডিক্লেয়ার করব, লিখে নাও। প্রথমে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করব def, def, তারপর লিখব ফাংশন নেম, আর তার ভেতরে কি থাকবে, প্যারামিটার, ওকে। দেন কোলন লাগবে,
def ফাংশন নেম প্যারামিটার, দেন এর ভিতর কি থাকবে, এটা হচ্ছে ফাংশন বডি, এর ভিতর থাকবে স্টেটমেন্ট এন্ড রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু। তো স্টুডেন্ট এখানে তোমাদের কোশ্চেন আনসার ডেফটা কি? Yes or no? This is the define of this definition or define of the function. So def is the define of the function. Okay. Then function name, যেরকম তোমাদের ফাংশন ইলেকট্রিসিটি বিলিং সিস্টেম, then water billing system, ATM machine system. So this is a function name, and function name টা কি হবে, সব সময় আইডেন্টিফায়ার কে ফলো করবে। ওকে, তো function name of the function, this is the name of the function, name of the function. ওকে, then a parameter, প্যারামিটারটা কি, একটা ইনপুট, প্যারামিটার হচ্ছে একটা ইনপুট, এবং এর ভিতরে কি থাকবে, স্টেটমেন্ট, মানে ক্যালকুলেশন আমরা কিভাবে করব, যেগুলো লজিক। দেন রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালুটা হচ্ছে ওয়ান টাইপ অফ আউট, আমরা যেটা ইনপুট দেবো তার আউটপুট। ওকে, বুঝতে পারলে তোমরা? তাহলে এখানে কি হবে, আমরা একবার কল করব, বারবার সেটাকে রিইউজ করব। यस, যেখানেও আমরা কল করব, বাট আমরা বারবার সেটাকে রিইউজ করব। এটাই হচ্ছে ফাংশনের কিওয়ার্ড। বুঝতে পারলে? তো আমরা কিভাবে এই ফাংশনটাকে একটা এক্সাম্পলের থ্রু দিয়ে, একটা প্রোগ্রামিং দিয়ে আমরা লিখছি। হয়ে গেছে সবাই ডেফিনিশন? তার কোনো প্রবলেম আছে? নো স্যার। তো এই ফাংশনটাকে আমরা কিভাবে একটা প্রোগ্রামিং থ্রু দিয়ে, যেমন ইলেকট্রিসিটি বিল, রাইট এ প্রোগ্রাম লিখো, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট the electricity billing system, electricity billing তো ইলেকট্রিসিটি বিল কে কিভাবে আমরা ক্যালকুলেট করব? তো প্রথমে আমরা কি করব, ফাংশনকে ডিফাইন করব, def, তারপরে কি হবে, ফাংশন নেম, যে কোনো ফাংশন আমরা লিখতে পারি, নেম যে কোনো আমরা নেম লিখতে পারি। যেরকম আমি লিখেছি ইলেকট্রিসিটি বিল, ই বিল, আমি কি লিখব, ই বিল, ফাংশন নেম কি হবে, ই বিল। দেন ফাংশনের ভেতরে কি থাকবে, ফাংশনের ভেতরে প্যারামিটার, তাহলে প্যারামিটারটা কি হবে, ইনপুট হবে। যেরকম আমি এখানে দিলাম ইনপুট ইউনিটস, ইউনিটস, দেন সেমিকোলন, কোলন, দেন ই বিলের পরে আমাদের কি থাকবে, স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টকে আমরা কিভাবে লিখব, ক্যালকুলেশন করব। যেরকম আমি একটা ক্যালকুলেশনে দিয়ে দিচ্ছি রেট, রেট ইকুয়ালস টু একটা ভেরিয়েবল 5.5 দিলাম। ওকে, দেন বিলটাকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে বিল ক্যালকুলেট হবে, যত ইউনিট কারেন্ট পড়বে তার সঙ্গে রেট যদি মাল্টিপ্লাই করি, ক্যালকুলেশন অটোমেটিক্যালি আসে। দেন বিল, বিল একটা ভেরিয়েবল নেব, বিলের মধ্যে কি থাকবে, রেট স্টার ইউনিটস, তাই না? দিয়ে আমরা কি করব, রিটার্ন বিল করব। তাহলে যখন রিটার্ন বিল করবে, বিলটা কোথায় যাবে, এই ভ্যালুটা এই ফাংশনে আসবে। তাহলে ফাংশনটা আমরা যখন লিখছি, তার আগে আমাদের কি করতে হবে, একবার এখানে কল করতে হবে, কলিং অফ দিস ফাংশন। তো কল কিভাবে করব, আমরা প্রিন্ট করব এই ভ্যালুটাকে, প্রিন্ট অফ ই বিল অফ, সাপোজ এই বিলের ইউনিটের ভ্যালুটা কত, আমি 100 দিলাম। ওকে, যখন আমি 100 দেবো, তাহলে এইটা হচ্ছে এখানে কি হবে, ফাংশন, দিস ইজ দা ফাংশন কলিং। এই যে এটা আমরা বলবো ফাংশন কল, ফাংশন কল, বুঝলেন? কার কোনো ডাউট? এটা ফাংশন কল করবে, যখন কল করবে এই সেম নামে এইখানে চলে আসবে, এটা ডেফিনেশনের মধ্যে আছে। তো আমরা একবার কল করছি, বারবার আউটপুট পাচ্ছি। এখানে আমি 100 ইউনিটের জায়গায় 200 যেমন করব, তাহলে আউটপুট আলাদা বের হবে। তাহলে এখন আমরা যদি এটা রান করি, আউটপুট কত বের হবে, এখানে ভ্যালু কত বের হবে, 100 ইনটু 100 ইনটু 5.5, তাহলে ভ্যালু কত আসবে, 550। यस অর নো? তাহলে আমরা যদি এখানে ইনপুট 200 করে দিই, তাহলে আউটপুট কত দেবে, 1100 যদি 200 করি, 1100 200 করবে, তাহলে 5.5 ইনটু 200
তাহলে কত দাঁড়াবে 1100 মানে 1100 রুপিস কারেন্ট বিল আসবে। বুঝতে পারলে? কার কোনো ডাউট আছে? তো এই সেম ভাবে আমরা আরো অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করেও আমরা এই কাজ করতে পারবো। তাহলে একবার আমরা ইউজ করছি বারবার ব্যবহার করছি, দ্যাট মিন্স রিইউজেবল। এটাকে আমরা কি বলবো? রিইউজেবল। তাহলে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন তোমরা বলে দেখি, লিখেছো সবাই? লিখেছো? ওকে, ম্যাথমেটিক্যাল একটা ফাংশন করো, লিখো ডেফ অ্যাডিশন অ্যাড অফ a, b। ওকে, তাহলে এখানে কি হবে? কোলন হবে, স্টেটমেন্টে c ইকুয়ালস টু a প্লাস b, দেন রিটার্ন c, রিটার্ন c হবে। ওকে, তো রিটার্ন c, আর এখানে প্রিন্টে প্রিন্ট অফ অ্যাড অফ 10, 15। তাহলে তোমরা বলো এখানে যখন আমরা এই ফাংশনের থ্রু দিয়ে এই ভ্যালুটা 10 আর 15 দেব, তাহলে c এর ভ্যালু কত হবে? 25 c এর ভ্যালু 25 c এর ভ্যালু হবে 25। কি করে? এই যে 10 এর ভ্যালুটা কোথায় আসবে? a তে, আর 15 এর ভ্যালু b তে। তাহলে c এর ভ্যালু কত হবে? 10 প্লাস 15, দ্যাট মিন্স 25। ভেরি গুড। তো শিখলে আজকে তো ফাংশন কিভাবে কল করে। তো এটা হলো কলিং ফাংশন আর এটা হলো ডিফাইন ফাংশন, ডেফিনেশন অফ দিস ফাংশন। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম ফাংশন কাকে বলে, পাইথন ফাংশন। পাইথন ফাংশন কাকে বলে। ওকে, দেন আর কি শিখলাম? সিনট্যাক্স, দ্যাট মিন্স ডেফিনেশন। ডেফ কি আমরা শিখলাম, ডেফ কি ডেফিনেশন অর ডিফাইন অফ দিস ফাংশন। প্যারামিটার কি? প্যারামিটার একটা হচ্ছে ইনপুট। ওকে, বুঝতে পারলে? কারো কোনো ডাউট আছে? তো আমরা নেক্সট ক্লাসে কি শিখবো? এরপরে প্যারামিটার, টাইপস অফ প্যারামিটার এন্ড টাইপ অফ রিটার্ন ভ্যালু। থ্যাংক ইউ ক্লাস, থ্যাংক ইউ স্টুডেন্ট।